আসসালামু আলাইকুম। আমরা এখন ভাটিকান সিটি, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, ভাটিকান সিটির সামনে আছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে ভাটিকান সিটির ভিতরে ঢুকবো। এটা হলো ভাটিকান সিটির সামনের গেটটা, যা পৃথিবীর সবচেয়ে ছোট একটা দেশ, যেখানে শুধু 400 বা প্লাস জনগণ থাকে। কিছুক্ষণের মধ্যে আমরা ভাটিকান সিটির ভিতরে ইন হব ইনশাল্লাহ। তো বাকিটুকু দেখাবো, সাথে থাকুন। এটা হলো আরেকটা রাজ্যের গেট, আর ওইটা হইলো আমাদের ভাটিকান সিটির বড় গেট। এটার সামনে কিছু দোকানপাট আছে। আমরা কিছুক্ষণের মধ্যে ইতালির বর্ডার ত্যাগ করে ভাটিকান সিটিতে ঢুকবো। এই যে ইতালির বর্ডারে ইতালির পুলিশ পাহারা দিচ্ছে। আর এটা হলো ভাটিকান সিটি, পৃথিবীর সবচেয়ে ছোট একটি দেশ। এই যে আমরা ঢুকতেছি, আমার ছোট ভাইরাও ঢুকতেছে। এখানে সবাই সবকিছু চেকিং করে ঢুকাবে। আমাদের এই গেটের মাধ্যমে সবকিছু স্ক্যানিং করে ঢুকানো হবে। এটা একটা দেশের ইমিগ্রেশনও বলা যায়। আমরা এখন সিরিয়ালে দাঁড়াইছি স্ক্যানিং করার জন্য। এমনিতে সিঁড়ি আছে, কেন বাবু আড্ডা দিতাম, দেখতাম কত হাজার হাজার মানুষ। এটা অন্য একটি দেশে ঢুকা, যা কোনো টিকিট ভিসা ছাড়াই। আমরা শুধু ইমিগ্রেশন হব আর একটি নতুন দেশে ঢুকবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। আমরা অনেকটা সামনে আগাইছি। এই আমাদের কাঙ্ক্ষিত ভাটিকান সিটি, যেখানে আমরা ইমিগ্রেশনের জন্য ঠিক এয়ারপোর্টে যেভাবে আমরা ইমিগ্রেশন হই, আমাদের বেল্ট, যত আসবাবপত্র আছে, মোবাইল, ঘড়ি, সবকিছু ওপেন করে আমরা ওইখান থেকে এখন ইন হয়েছি ভাটিকান সিটিতে। তো এটি একটা সিটি, এই ছোট একটি দেশ। এই দেশটাই মনে করেন যে সারা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, এটা অনেকেই জানি আমরা। আসলে এখানে অনেকগুলি ওইদের ঐতিহ্য রক্ষিত আছে, এটাকে স্পেশালি রক্ষা করে রাখা হয়েছে। অসুস্থ ছিলাম, এই বছরটা এই যে এখানে যে মূর্তিগুলি দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই। এই মূর্তিগুলোই এই ভাটিকান সিটিতে সমাধিতে আছে, যেটা মানে ওনাদের মৃত্যুর পরে ওনাদেরকে মমি বানিয়ে রাখা হয়েছে। তো এই বছরটি 2025 সাল, স্পেশাল একটা দিন। এই 25 সাল পুরাটাই এই মূর্তিগুলি উঠানো হবে, মমিগুলি উঠানো হবে, মমিগুলি পরীক্ষা করা হবে, এবং কি মানুষ সারা ইউরোপিয়ান এবং ইউরোপ আমেরিকার মানুষজন আসবে এসব মূর্তিগুলি দেখার জন্য, মমিগুলি দেখার জন্য। এটা একটা প্রদর্শনী হবে। এই যে ওনাদের একটা মিছিল চলতেছে, খুবই অন্যরকম একটি অনুভূতি ওনাদের নেতাদের পক্ষ থেকে ওনারা এই আয়োজনটি করেছে।